ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত হলো প্রার্থীর সংখ্যা। এর মধ্য দিয়েই ভোটের মাঠে বেজে উঠেছে নির্বাচনী বাঁশি। শুরু হলো লড়াই। আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ছিলেন ২,২৫৪ জন। শেষ মুহূর্তে ৫০ জন মনোনয়ন প্রত্যাহার করায় এখন মাঠে রয়েছেন ২,২০৪ জন প্রার্থী। তবে প্রায় ২০০ জন প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সংখ্যাটি আরও বাড়তে পারে। আজ নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে। বৃহস্পতিবার থেকেই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। ভোটারদের দ্বারে দ্বারে যাবেন প্রার্থীরা। নির্বাচনী উৎসবের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে উদ্বেগ। এ কারণে অনেক প্রার্থী ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে ইসিতে আবেদন করেছেন। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। ভোটের মাঠে দুই পক্ষের বক্তব্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি সহ মোট ৫১টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে। সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ এবং ইসি কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগ। দলগতভাবে সর্বাধিক প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন, যাদের মধ্যে অনেকেই বিএনপির বিদ্রোহী। প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত হবে ভোট গ্রহণ। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ভোটে কে জয়ী হবে তা জানা যাবে ১২ ফেব্রুয়ারি। কিন্তু সাধারণ জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক ভোট। ভোটের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে প্রত্যাশা সবার। অ্যানি আক্তার, বাংলাবাজার পত্রিকা।